আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনার্স চতুর্থ বর্ষ গণিত ডিপার্টমেন্টের পরীক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাই শুভকামনা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ টপোলজি এন্ড ফাংশনাল অ্যানালাইসিস অনার্স চতুর্থ বর্ষ 2021 সালের বোর্ড প্রশ্ন। তোমরা শুরুতে দেখতে পাচ্ছ প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্ন তো ধারাবাহিক লিখতে হবে। হ্যাঁ, অবশ্যই অনেকে আমরা ভুল করে থাকি। এখানে একের ক, খ, ছোট ক, বড় ক, ম এভাবে ধারাবাহিক লিখতে হবে। আবার যখন খ বিভাগ দিবা তখন 2, 3 এভাবে ধারাবাহিক লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। তো দেখো, শুরুতে এখানে ক নাম্বারের প্রশ্ন, বিচ্ছিন্ন ম্যাট্রিক্স জগৎ কি? টপো জগৎ বলতে কি বোঝো? সসীম টপোলজির সংজ্ঞা লেখ দাও। দ্বিতীয় গণনাযোগ্য জগতের সংজ্ঞা দাও। টি2 জগতের, এগুলো মূলত প্র্যাকটিস, লেখার মাধ্যমে প্র্যাকটিস করে মনে রাখতে হয়। এভাবে সরাসরি মুখস্থ করলে বলে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ অনেকগুলো না। দেখা যাচ্ছে বিগত 4 সালের 5 সালের প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্ন মুখস্থ করতে চাইলে অনেক হয়ে যায়। এই জন্য তোমার এটা বারবার লেখার মাধ্যমে প্র্যাকটিস করতে হয়। মুখস্থ করে লিখলে সেটা বেশি মন থাকে আর কি। আর এমনি টপোলজি এন্ড ফাংশনাল অ্যানালাইসিসের থিওরিগুলো বেশি আসে, যার কারণে এটা একটু টাফ হয়ে যায়, লেখাটা মনে রাখাটা কঠিন হয়ে যায়। এটা মূলত ফোর্থ ইয়ার সবার জন্য একটা আতঙ্কের সাবজেক্ট। এতগুলো থিওরি মনে রেখে পরীক্ষার হলে লিখে দেওয়াটাও অনেক কঠিন হয়ে দাঁড়ায়। থিওরিটিক্যাল কোয়েশ্চেন তো বারবার প্র্যাকটিস করার মাধ্যমে এগুলো মনে রাখতে হয়। প্র্যাকটিস ছাড়া অসম্ভব। বারবার লিখতে হবে, খাতায় লিখতে হবে, থিওরিগুলো অনেকবার করে লিখতে হবে। আর যেগুলো বর্ণনা আছে উপপাদ্যের থিওরিগুলার, এগুলা সম্ভব হলে মুখস্থ করে বলতে হবে।